এক স্বপ্নবাজের পথচলা, রোদ উঠে গেছে অনেকক্ষণ। সাজ্জাদ জানালার পাশে বসে একমনে পুরনো ডায়েরির পাতা উল্টাচ্ছে। প্রতিটি পাতায় যেন তার জীবনের এক-একটি অধ্যায় আঁকা। আজ সে ফিরে যাচ্ছে শৈশবে, যেখানে গল্পটা শুরু হয়েছিল। শৈশবের দিনগুলি। সাজ্জাদ বড় হয়েছে গ্রামের এক ছোট্ট শহরে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, আর মা গৃহিণী। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ছিল তার অন্যরকম টান। অন্য ছেলেরা যখন বিকেলে মাঠে খেলত, সাজ্জাদ তখন গল্পের বই হাতে নিয়ে বটগাছের নিচে বসে পড়ত। একদিন স্কুলের লাইব্রেরিতে সে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ খুঁজে পেল। প্রথমবার গল্প পড়ে মনে হল, এই ছোট ছোট বাক্যের মাঝে কত সুন্দরভাবে জীবনের কথা বলা যায়। সেদিনই মনে মনে ঠিক করল, সেও একদিন লিখবে মানুষের জীবনের গল্প। লেখক হয়ে ওঠার লড়াই। শৈশব পেরিয়ে যখন কিশোর হল, তখনই বুঝতে পারল লেখক হওয়া এত সহজ নয়। বাবা চেয়েছিলেন সে যেন ইঞ্জিনিয়ার হয়, কিন্তু সাজ্জাদের মন সবসময়ই ডুবে থাকত গল্পের জগতে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া কঠিন ছিল, কিন্তু সে দমে যায়নি। কলেজের ফাঁকে ফাঁকে সে বিভিন্ন পত্রিকায় লেখা পাঠাতে থাকল। প্রথম দিকে কেউ তার লেখা ছাপাত না, তবু সে হাল ছাড়েনি। একদিন হঠাৎ করেই একটা ছোট গল্প ছাপা হল একটি সাহিত্য ম্যাগাজিনে। সেদিনটা সাজ্জাদের জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত, সফলতার পথে যাত্রা। এরপর একে একে প্রকাশিত হতে থাকল তার লেখা। পাঠকের ভালোবাসা পেলেও জীবন তখনও সহজ হয়নি। অর্থকষ্ট, সমাজের বাঁকা কথা, সবকিছু সহ্য করেই এগিয়ে যেতে হয়েছে। কিন্তু একসময় তার লেখা বই আলোড়ন তুলল। তার উপন্যাস শহরের বইমেলায় বেস্টসেলার হল। সেই ছেলেটা যে একসময় বটগাছের নিচে বসে স্বপ্ন দেখত, সে আজ একজন স্বনামধন্য লেখক। তার কলমের জাদুতে পাঠকরা হারিয়ে যায় বিভিন্ন চরিত্রের জীবনে। আজ জানালার পাশে বসে সাজ্জাদ ভাবছে, সবচেয়ে বড় শিক্ষা কি? স্বপ্ন দেখার সাহস আর চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আর সবার আগে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।